অনুষ্ঠান করে থাকেন বছরে একবার আপনাদেরকে সাথে নিয়ে, কথা ঠিক কিনা বলুন? আমার সৌভাগ্য যে এই বাড়ির দুইজন আল্লাহর অলি লোক ছিলেন, সেই দোয়ার অনুষ্ঠানে আমি গুনাহগার আসতে পেরে আমাকে ধন্য মনে করছি। বিশেষ করে 15 বছর পরে গৌরনদীর বুকে মাহফিল করার সুযোগ পেয়েছি, কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি। যাদের তপ্ত রক্তের বিনিময়ে যেই সমস্ত ছাত্র জনতার বুকের লাল রক্তে বাংলাদেশের শ্যামল ঘাসকে রক্তাক্ত করেছে, লাল বর্ণ করে দিয়েছে, বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে, 30,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করছে। এই পঙ্গু লোকদের আমি সুস্থতা কামনা করে, আর যারা আত্মহুতি দিয়েছেন তাদের শাহাদাত কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন অসুস্থ লোকদেরকে সুস্থ করে দেন, আর যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করেন। আগামী দিনে বাংলাদেশে এমন একটা নেতৃত্ব আসা উচিত, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 52 বছর, এই 52 বছরের শাসন দুঃশাসন সবই আমরা দেখেছি। যিনি জনতার সরকার হবেন, কোনো দলীয় লোককে যিনি সাপোর্ট করতে যে খুনি ডাকাতকে প্রশ্রয় আশ্রয় দিবেন না, যিনি দলের অপোজিশন দলের সমস্ত লোকদের উপরে সমান বিচার করতে পারবেন, এমন একটা দল ক্ষমতায় আসা উচিত, ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে তৌফিক কামনা করি, সকলে বলুন আমিন। চলুন কোরআনুল কারীম থেকে সূরা আল মুদ্দাসসিরের এই কয়েকটি ছোট্ট ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, এর অর্থ করে এই বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। আমরা জানি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করছেন কে? আল্লাহ। ভালো কাজ করলে জান্নাতে দিবেন। জান্নাতটা কি? একটা বাগান, উদ্যান, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ থেকে নিচের থেকে দুধের নহর, মধুর নহর, নহর মানে খাল, দুধের খাল, মধুর খাল, শরবতের খাল বয়ে গিয়েছে। যখনই ইচ্ছা করবে বেহেশতবাসী ওখান থেকে গেলাস, স্বর্ণের গেলাস ভরে ভরে খেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। আর যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, নাফরমানি করে, নাস্তিক হয়ে যায়, মহান আল্লাহর নেয়ামত সমূহকে অস্বীকার করে, এই ব্যক্তির জন্য জাহান্নাম। এই জাহান্নাম বানিয়েছেন আল্লাহ, জান্নাতও বানিয়েছেন আল্লাহ। তবে আল্লাহ দয়ালু, তিনি জাহান্নাম বানাইছেন 7টা আর জান্নাত বানাইছেন 8টা। জান্নাতে লোক বেশি যাবে, জাহান্নামে লোক কম যাবে। তবে প্রথম দিকে জাহান্নামে লোকের সংখ্যা বেশি হবে, জান্নাতের সংখ্যা কম হবে। পরে আস্তে আস্তে নিজের গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করে আল্লাহ পাক জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাতে দেওয়া শুরু করবেন। যেমন এক লোক হত্যার ষড়যন্ত্র করছে, তার তো জেল হবে যাবজ্জীবন। যাবজ্জীবন মানেই 25 বছরের কাছাকাছি। আরেকটা লোক চুরি করছে, তার জেল হবে 6 মাস। অন্যায় অনুসারে জেল, সাজা, কথা ঠিক কিনা কন? মানে একটা লোক দুনিয়ায় নারী ধর্ষণ করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘর বানাইয়া মানুষকে সেখানে লুকায় রাখছে, কেউ টেরও পায় নাই, খুঁজেও পায় নাই, এমন একটা অন্যায়কারী। আরেকজন অন্যায়কারী কি, সে অপরের গাছের থেকে একটা শশা চুরি করে খেয়েছে, অথবা পেটের দায়ে একটা মুরগি চুরি করিয়া বিক্রি করিয়া সংসারে চাল কিনছে। দুইজনই অপরাধী, কিন্তু সমান অপরাধী সমান না। এর জেল হবে আল্লাহর কাছে অল্প দিন, আর যদি মালিক মাফ করে দেয়, মুরগির মালিক, তাহলে মাফ পেয়ে যাবে আল্লাহর কাছেও, শাস্তি ভোগ করা লাগবে না, অন্তত এজন্য।
সেজন্য অন্যায়ের পরিধি যত বেশি, শাস্তির মাত্রাও বেশি, তত বেশি। আর নেক আমল যত বেশি, বেহেশতের স্থান তত বড়, পদমর্যাদা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার মানুষ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকো গুনাহ করেছো, করতেই পারো, কিন্তু তোমরা কি জানো তোমাদের গুনার চেয়ে আমার ক্ষমার দরজা অনেক বড়। আল্লাহর হাবিব বলেন, রাতের বেলা গুনাহকারীকে আল্লাহ পাক দিনের বেলায় মাফ করে দেন। দিনের বেলায় যে গুনাহ করে, রাতের বেলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। শুধু যদি বলে আল্লাহ বুঝি নাই, ভুল করেছি। সন্তান যেমন অন্যায় করে মাকে যদি বলে, মা তোমার পেটেই তো রাখছিলা, তোমার সন্তান অন্যায় করে ফেলেছে, মাফ করে দাও। মা সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। মা আসল কিছু দিতে পারে নাই, এই নাকটা মা বানাতে পারে নাই, চোখের দৃষ্টি মা দিতে পারে নাই, শ্রবণ শক্তি মা দিতে পারে নাই, মননশীলতা চিন্তা শক্তি মা দিতে পারে নাই। হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের একটাও কিন্তু মা বাবা দিতে পারে নাই। বেঁচে থাকার জন্য বাতাসের অক্সিজেন পিতামাতা দেয় নাই, সূর্যের আলো পিতামাতা দিতে পারে নাই, জমির ফসল জমিটা মানুষ বানাতে পারে নাই, উর্বর শক্তি মানুষ করতে পারে বিভিন্ন সার দিয়ে, সেগুলো আল্লাহর দেওয়া সমস্ত জিনিস দিয়ে সেগুলো তৈরি করতে হয়। ঠিক কিনা বলুন? যদি মা বাবা সন্তানকে মাফ করে বুকের সঙ্গে জড়াই ধরতে পারে, তাহলে যে আল্লাহ এত কিছু দান করলেন মানুষকে, ওই আল্লাহ জাহান্নাম বানাইয়া বান্দাকে জাহান্নামে জ্বালাইতে চান না। সেজন্য বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অন্যায় করেছ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ক্ষমা চাও। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু খালি বলবি আল্লাহ মাফ করে দাও। অন্যায় করেছো, শুধু বলবি আল্লাহ মাফ করে দাও। আমি যে কত বড় ক্ষমা করনেওয়ালা। মৃত্যুর আগ পর্যন্ত, তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমার নাম গফফার। গফফার মানে ক্ষমাকারী। জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যদি গুনাহ করতে করতে মরিয়া যায়, তখন আল্লাহর নাম হবে কাহ্হার, শক্ত, জব্বার, অত্যন্ত শক্ত, শক্তিশালী। এই জন্য মৃত্যুর আগেই গুনাহ টুনা যা করেছি তওবাতিল্লাহ করে মাপ চাওয়া উচিত। কথা ঠিক কিনা কন? বলতেছিলাম, জান্নাত বানাইছেন আল্লাহ, জাহান্নাম বানাইছেন আল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। তা মানুষ তো ছিল বেহেশতে। কোথায় ছিল? বেহেশতে। আমাদের আদি বাড়ি হলো আল্লাহর বেহেশত। একটা হিসাব দিয়ে দেই, মায়ের বাড়ি যেখানে, বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। আমার বাবা, আপনার বাবা, সকলের বাবা আদম বাবা। আপনার মা, আমার মা, সকলের মা, মা হাওয়া। ঠিক কিনা বলুন? আদম বাবার বাড়ি ছিল জান্নাতে, মা হাওয়ার বাড়ি ছিল জান্নাতে। স্বামী স্ত্রী দুইজনে জান্নাতে ছিলেন। সুতরাং বোঝা গেল
পৈতৃক সূত্রে মাতৃসূত্রে আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। ঠিক না বেঠিক? একটা গুনাহ বাবা করেছে, একটা গুনাহ মা করেছে, একটা গুনাহ করার কারণে দুনিয়া আসছি, আবার আসল বাড়ি আল্লাহর জান্নাতে ফিরে যাব। কোথায় যাব? আমার আসল ঠিকানা জান্নাত, আসল বাড়ি আবার যাইতে হবে। ঠিক কিনা কোন? আপনি হাটে যান, বাজারে যান, চাকরি করেন, বিদেশে যান, যেখানেই যান, এক সময় কাম ব্যাক। কোথায়? ইয়োর হোম, আপনার বাড়িতে। ঠিক কিনা কোন? এক সময় ব্যাক করেন, ব্যাক করে বাড়ি আসেন। দুনিয়ায় যত যেখানেই যাই, যত অন্যায় করি, আসল বাড়ি আবার জান্নাতে আমাদের যেতে হবে। সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু পথ আল্লাহ বলে দিয়েছেন। আজকে আমি আলোচনা করব ভূমিকার পরে, এখন আলোচনায় যাব জান্নাতে মানুষ যাবে কি করে আর জাহান্নামে যাবে কারা। শুনতে রাজি আছি? শুনতে রাজি আছি? তাহলে চলুন আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করি। আলোচনার বিষয়বস্তু জাহান্নামে যাওয়ার কারণটা কি। জাহান্নামে যাওয়ার কারণ যদি বুঝতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার পথটা আমরা খুঁজে নিতে পারবো, খুঁজে নিতে সহজ হবে। ঠিক কিনা বলেন? তাহলে চলুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ভূমিকায় বেশ গোছালো একটা কথা হয়েছে। ঠিক কিনা বলেন? এখন আলোচনায় যাই। জাহান্নামে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। যেমন দুনিয়ায় জেলখানায় কেউ ঢুকলে জেল পুলিশ, কারারক্ষী যারা আছে তারা জিজ্ঞাসা করে, এ ভাই কি কেস? চুরি, ডাকাতি, না মার্ডার, না কোনটা, কি করি আইছো কও? বলে কিনা বলেন? ভিতরে ঢুকলেও কয়, ও ভাই, সঙ্গী ভাই, আইসেন জেলখানায়, কি করি আইসেন? ঠিক জাহান্নামে যাওয়ার কালে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন, সে প্রশ্নটা কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ইয়াতাসাআলুনা, তাদেরকে প্রশ্ন করা হবে। তারা কারা? আনিল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী, মুজরিমিন এটা বহুবচন, আরবিতে বলে জমা, এটা হলো জমা, বহুবচন। অপরাধী দিগকে প্রশ্ন করা হবে, পাপী দিগকে প্রশ্ন করা হবে। মা সালাকাকুম ফি সাকার, কোন অন্যায় তোমাকে সাকরে ঠেলে দিল? সাকর, সাঈর, জাহান্নাম, লাযা, হুতামা, এগুলা দোজখের নাম। মা সালাকাকুম ফি সাকার, কোন অন্যায় করে জাহান্নামে এসেছো? তারা মুখটা মলিন করে কাঁদতে কাঁদতে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। 1 নম্বর নামাজি ছিলাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, নিজেরা জনমের খাওয়া খাইছি, গরিবরে সাহায্য করতাম না, খাইতে দিতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা কোরআন সুন্নাহর বিরোধী আচরণ করত তাদের সঙ্গে আমরা মিলে গেছিলাম, তাদের সঙ্গে সময় কাটাইছি। আর ওরা যা করছে জি হুজুর, হয় হুজুর, জি স্যার, হয় স্যার, এ কইয়া সময় কাটাইছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর হল আর আমরা কিয়ামতকে গুরুত্ব দিতাম না। হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে, এটা আমরা বেশি গুরুত্বের সঙ্গে দেখতাম না, এটা আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কারণ কয়টা? 4টা। 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর গরিবের খোঁজ খবর না নেওয়া, 3 নম্বর অন্যায়কারীর সঙ্গে নিজেকে মিলাইয়া দেওয়া, 4 নম্বর হলো কিয়ামতকে অস্বীকার করা। এখানেই 4টা, আরো অনেক কারণ আছে। তবে কথা হলো জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজ না পড়া। আমার বন্ধুগণ, ইমানদারের জন্য ইমানের পরেই যেই কাজ সেটা হলো নামাজ। ইমানের পরে কি? যদিও অনেকে বলে হুজুর নামাজ ঠমাজ পড়ি না, তবে ইমান ঠিক আছে। ওনার ইমান যে উনি কয় ভাগ সিমেন্ট দিয়ে পাকা করে থুইছে আল্লাহই জানে, ঠিক কিনা কোন? নামাজ নাই ইমান ঠিক আছে, রোজা নাই ইমান ঠিক আছে, পর্দা নাই ইমান ঠিক আছে, সুদ ঘুষ জেনা ঘরের মধ্যে ভর্তি, তারপরে ইমান ঠিক আছে। ইমান যে কি দিয়ে পাকা করছে আল্লাহই ভালো জানে। রাসূলুল্লাহ বলেন আমার জামাতে যারা আসলো তার মানে হলো যারা ইমান আনার জন্য পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কলেমা পড়ে ইমানের মধ্যে ঢুকলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন তাদের জন্য ইমান আনার পরে আমাদের পক্ষ থেকে প্রথম সবক হলো নামাজ। ইমানের পরে কোন কাজ? কেন? সেটা হলো এই জন্য আল্লাহর সূর্যের আলো, আল্লাহর জমির উৎপাদিত ফসল, আল্লাহর বাতাসের অক্সিজেন, আল্লাহর দেওয়া সুন্দর একটা বডি, হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক সুবিন্যস্ত করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি তো ওই মহান আল্লাহ যিনি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। তুমি একদিন ছিলে না, তোমাকে দুনিয়া এনেছেন, সম্মানিত করেছেন। কেউ ভালো একজন স্বামী, কেউ ভালো একজন পিতা, কেউ ভালো একজন নেতা, কেউ আদর্শ নেতা, কেউ আদর্শ এমপি, কেউ আদর্শ মন্ত্রী, সত্যবাদী। কথা ঠিক কিনা বলুন? এইভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন। খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বডিখানা আল্লাহ পাক এমন সুন্দর করে সেট করেছেন, যেখানে যেই অঙ্গ সাজাইলে সুন্দর দেখা যায় আল্লাহ পাক ওভাবেই মানুষকে সুন্দর করে সাজিয়েছেন। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছি যাতে দেখতে সুন্দর দেখায়। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি জিনিসের কসম করে আল্লাহ বলেছেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। ইচ্ছা করলে গরুর মতো চেহারা দিতে পারতেন, ছাগলের মতো, বিড়ালের মতো, খেকশিয়ালের মতো, হাতির মতো, গন্ডারের মতো, জলহস্তির মতো করতে পারতেন, জেব্রার মতো করতে পারতেন, সিংহের মতো করতে পারতেন, বাঘের মতো করতে পারতেন। কোনো বন্য প্রাণী নয়, কোনো গৃহপালিত পশু নয়, দেখতে খারাপ দেখা যায় এমন কিছু সৃষ্টি না করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, আর শ্রেষ্ঠ চেহারা দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। সে শুকরিয়া খালি মুখে মুখে বললে হবে না, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, খালি মুখে বললেই হবে না। দৈনিক 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যে আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকে মাথা নত করে সিজদা দিয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সেই জন্য ঈমানের পরে মুসলমানের দায়িত্ব প্রথম হলো নামাজ। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর বান্দারা নামাজ পড়ে, কাফের মুশরিকে নামাজ পড়ে না। ঠিক কিনা কোন? আবার ব্যাখ্যা ভুল করেন না। কালকে মোল্লাবাড়ির দোকানে বসে বললেন না যে কামরুল ইসলাম বলে গেছে যারা নামাজ না পড়ে তারা কাফের, তা না। অর্থাৎ কাফেররা নামাজ পড়ে না, মুশরিকরা নামাজ পড়ে না, এই দোষটা কাফের মুশরিকদের। এটা ভাইরাস হইয়া ইমানদারের মধ্যে ঢুকুক, ইমানদাররা কাফের মুশরিকের মতো কাজ করুক, আল্লাহ এটা চান না। সেই জন্য এই হাদিসে রাসূলুল্লাহ বলছেন ওটা তো কাফেরদের কাজ, নামাজ পড়বে না, মসজিদে যাবে না, কাফেরদের কাজ। ইমানের পরে প্রথম হলো নামাজ। রাসূল বলেছেন মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, গাড়ির চাকা ঘুরবে না, দোকানের দরজা খুলবে না, কোনো মানুষ কোনো কাজে লিপ্ত থাকবে না। আজানের পরে মুমিনদের জন্য একমাত্র কাজ হলো নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। এই ফ্যানটা দিবেন না, আমার ক্ষতি হবে। ইমানদারের জন্য প্রথম কাজ আজানের পরে হলো নামাজের প্রস্তুতি গ্রহণ করা। সময় লাগে না? লাগে না? অজু করতে হয়, 15 মিনিট আগে আজান দেয়, ফজরের সময় আধা ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে। কেন দেয়? কারো গোসল থাকতে পারে, দাঁত ব্রাশ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, প্রস্রাব পায়খানার বেগ থাকলে সেগুলো ক্লিয়ার করতে হয়। এই জন্য ফজরে আধা ঘন্টা 40 মিনিট আগে আজান দেওয়া হয়। অন্য অন্য নামাজে আধা ঘন্টা 15 মিনিট, তার মানে হলো তো অজুটা করে সুন্দর করে সুন্নাত পড়তে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আজান দেওয়া হয়। আজানের পরে অন্য কোনো কাজ করা ঠিক না। প্রশ্ন করি, আজানের পরে কি গরু নদীর সব মসজিদগুলো ভরে? মোল্লাবাড়ির মসজিদ ভরে? আহা, ইমানদার কত! আবার কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। হুজুর 5 ওয়াক্ত তো হয় না, তবে জুমার নামাজ ছাড়ি না। ওনরা মনে করেন জুমার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যায়। ঠিক কিনা কোন? আবার কেউ কেউ বলার চেষ্টা করেন হুজুর 5 ওয়াক্ত হয় না, জুমাও পারি না, কারণ বিদেশি বায়াররা আসে। তো আমি একজন শিল্পপতি মানুষ, ব্যবসায় বাটা পড়ে যায়, সেই জন্য ঈদের নামাজটা কিন্তু ছাড়ি না। ঈদের দিন ওনরা সুন্দর করিয়া সারা বছর রোজা রাখে নাই, সারা মাস রোজা একটাও রাখে নাই, তারাবি একদিনও পড়ে নাই। ঈদের দিন সুন্দর একটা পাঞ্জাবি সাজাইয়া গোজাইয়া নিজের ছেলে মেয়ে মানে ছেলেদেরকে নিয়ে হাত ধরিয়া
জায়নামাজ সবাই আগে দিয়ে প্রথম সারিতে বসায়, কথা ঠিক কিনা? আবার অগ্রিম জায়নামাজ পাঠায় দেয় সংরক্ষিত আসন। ইমামের সরাসরি পিছনেই মন্ত্রী সাহেব বসবেন, তার পাশে এমপি সাহেব বসবেন, তার পাশে ডিসি সাহেব বসবেন, তার পাশে এসপি সাহেব বসবেন, পুলিশ কমিশনার বসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসবেন। জায়নামাজ দখল। রাসূলুল্লাহ কইছেন ওগুলো বেয়াদব। যারা রোজা রাখে নাই, তারাবি নামাজ পড়ে নাই, তারা যেন আমার ঈদগার মাঠায় না আসে। একথা কামরুল ইসলামের নয়, একথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা কথা কণ্ঠ উঁচু করে বলে যাই, আপনি আমার ভাই, আপনারা আমার ভাই, কথাটা শুনে ভালো লাগবে। ঈদের দিন সকালবেলায় ঈদের মাঠে সামনের কাতারের মুসল্লি ওই ব্যক্তি ভিআইপি, হোক রিক্সাওয়ালা, হোক কুলি, হোক দিনমজুর, নুনান্তে পান্তা পুরায় হ্যান্ড টু মাউথ। একজন গরিব মানুষ গায়ে ঘামের গন্ধ আসে, সে যদি তারাবির নামাজ ঠিক মতো আদায় করে, রোজা রাখে, ঈদের দিন সকালবেলায় ঈদের মাঠের সামনের কাতারের ভিআইপি মুসলমান ওই রিক্সাওয়ালা, ওরা সব জায়গায় দখল করে, জমি দখল করে, কাউন্টার দখল করে, এটা ওটা দখল করে, সব মানুষের দোকান থেকে উচ্ছেদ করে। আবার ঈদের দিন সকালবেলায় যাদের সামনের কাতারে পাওনা ওখানেও দখল করে, ঠিক কিনা কোন? চরম বেয়াদব। বেয়াদবির সীমা আছে, এদের বেয়াদবি কোনো সীমা নাই। আপনার জন্য প্রথম কাতার না, আপনি 10 কাতার পিছনের লোক, কেন সামনের কাতারে আসেন? লজ্জা থাকা উচিত। ওই দিন ওরা সাপ হয়ে যায়, সাপ, মন্ত্রী সাপ, ওসি সাপ, ডিসি সাপ, এসপি সাপ। এই সাপে গো ভয়তে ইমানদাররা 10 কাতার পিছনে বসে, ঠিক কিনা কোন? সাপ বসবা, কিয়ামত আসুক, সেদিন বসবা যে আল্লাহ পাকের ফেরেশতার মুগুরের দাম কত, বসবা কেমন থাকে। হক নষ্ট করো না কারো, এমনি টাকা পয়সা খাইছো খাও। আবার ঈদের দিন একজন গরিব মানুষ সামনের কাতারে বসতে পারবে না তোমার জ্বালায়, তুমি জায়নামাজ আধা ঘন্টা আগে পাঠাই দিয়ে তুমি সংরক্ষিত আসন ওখানে করে রাখছো, ওটা কারো বাপের রেস্টি করা জায়গা না। ওখানে যে প্রথম যাবে সে প্রথম মুসল্লি, ঠিক কিনা কোন? একটু বেশি বলে ফেললাম নাকি? আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আজানের পরে জামাতের সঙ্গে আপনার পড়তে হবে। জোরে করেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, স্বইচ্ছায় যেই ব্যক্তি জামাত তরক করে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সেই নামাজ হবে জামাতের সঙ্গে। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি স্বইচ্ছায় জামাত তরক করে, নামাজ না, নামাজ তো পড়লো, বাড়ি পড়লো, অহংকারের ঠেলার সরে তালুকদার বাড়ির মসজিদে যাওয়া যাবে না, খাবারির মসজিদে ইমাম সাহেবের পড়া খারাপ, ব্যাপারী বাড়ির মসজিদ ভালো না, অমুক বাড়ির মসজিদের কমিটির লোক ছোট লোক, উনি একলাই ভালো, আছে না এমন কিছু? উনি কোটিপতি শিল্পপতি, অহংকারের ঠেলার সরে একলা একলা বাসায় নামাজ পড়ে। আর সূরা পড়ে কেমন করিয়া? সাতক্ষীরা গেছিলাম মাহফিল, এনে একজন কয়, হুজুর আমি আলহেদ্দর সূরা পারি। আলহেদ্দর, আমি আলহেদ্দর সূরা কি আমি বুঝতে পারিনি, পরে বুঝছি আলহামদুলিল্লাহ সূরা। ওই লোক বুড়া মানুষ, আলহেদ্দর সূরা কি মুরব্বী একটু কন্ত? উনি বসে আলহামদুলিল্লাহ আলামিন হাদানে বুত্ত সিরাতুল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়ালা দাল্লিন আমিন। হুজুর কেমন হলো সূরা? আমি খুব ভালো হইছে। এটা কয় বছর পড়ছেন? এটা দিয়ে কয় 30 বছর তো হবেই। বলে সব নামাজ কবুল, সব কবুল হয়ে গেছে, একক তো বাদ যায় নাই। সিরাজগঞ্জে আমার এক মুসল্লি কয়, হুজুর এই বুড়া হয়ে গেছি, জীবনে তো আকাম টুকাম কম করি নাই, মানুষ সরাসরি মারি নেই, তো যারা মারছে তাকে সহায়তা করছি। চেহারাটা ভয়ঙ্কর মরার আগ দিয়া। তওবার দোয়া শিখতে চাইলাম, এত খটকা, এত কঠিন, তওবার দোয়া মুখ দিয়ে উচ্চারণ করতে পারি নাই। 6 মাস বসে শিখছি। কয় মাস বসে? কয় 6 মাস বসে। কি শিখছেন? তওবার দোয়া শোনাচ্ছে আমাকে।
আহাকুতু নাহাকুতু ইল্লা বিল্লাহ উতুকুতু, তাহলে এটা তো হয় নাই। তবে আপনারটা একটু কন দি। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, কয় কুতু কুতু তো আপনারটার মধ্যে আছে। তার মানে ওর জবান দিয়ে আল্লাহ তওবা পড়াইবেন না, কথা ঠিক কিনা কন? ও এমন একটা অন্যায় করে বসেছে, যার সাথে করেছে সেই ব্যক্তি হাত দিছে আল্লাহ, এই শব্দটা সাজিমে পৌঁছে গেছে, ঠিক কিনা কন? ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত ওর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। ওর হজ, ওর যাকাত, ওর মসজিদ ঘর, ওর সিমেন্ট দান যাই করুক, লটকানো থাকে আর সাজিমের নিচে, আল্লাহর কাছে পৌঁছে না কোন ইবাদত। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা পরের হক নষ্ট করে মরে যায় ক্ষমা না চাইয়া, এদের সমস্ত নেক আমল দুনিয়া আখিরাতে আল্লাহ বরবাদ করে দেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এখন এই নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে। আমার আশেপাশে যারা আছেন সবাই জামাতে নামাজ পড়েন, আমাদের ফরিদ ভাই, আমাদের হান্নান ভাই, আমাদের এই মোহিত ভাই, আমাদের কোচি চেয়ারম্যান সাহেব, আরও যারা সামনে আসেন, আমার এই যে মামা অধ্যাপক সাহেব, সকলেই জামাতের সঙ্গে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আরও যারা আছেন নাম তো সবাই জানি না আমি, যারা অনেককেই চিনি, জামাতের সঙ্গে নামাজ পড়ে, মসজিদে দেখা হয়, ভালো লাগে দেখলে, ভালো লাগে না বলেন? আমার এক জামাতি ভাই, আমার নামাজি ভাই, একসাথে নামাজ পড়ি, কত মহব্বতের সৃষ্টি করে দেন আল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রসুল বলেন যারা জামাত তরক করবে ইচ্ছা করে, তাদের জন্য দুনিয়ায় 9টা মুসিবত, দুনিয়ায় না মোট 9টা। মোট কয়টা? 3টা দুনিয়ায়, 3টা কবরে, 3টা হাসরে। লম্বা হাদিস, হাদিসখানা পড়ি, শুনুন খেয়াল করে। আল্লাহর হাবিব বলেন, মান তাহাওয়ানা বিসসালাতিল খামসি মাআল জামাআত আকাবাহুল্লাহু তাআলা বিতিস'i খিসাল, সালাসাতিন ফিদ দুনিয়া ওয়া সালাসাতিন ফিল কবরি ওয়া সালাসাতিন ফিল কিয়ামাহ। فأما الثلاثة التي في الدنيا يرفع البركة من كسبه ورزقه وينزع سيماء الخير من وجهه ويكون بغيض في قلوب الناس. وأما الثلاثة التي في القبر شدة السؤال منكر ونكير وظلمة القبر وضيقه. وأما الثلاثة التي في القيامة شدة الحساب وشدة العرق وشدة العقوب على الصراط أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর হাবিব বলেন, যারা ওজর ছাড়া, বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে বাসায় নামাজ পড়ে, জামাত ছেড়ে দেয়, ওদের জন্য 9টা মুসিবত, 3টা দুনিয়ায়, 3টা কবরে, 3টা হাসরে। দুনিয়ার 3টার 1 নম্বর হলো ইউরফাউল বারাকাতু মিন কিসবিহি ওয়া রিজকিহি, আল্লাহ পাক তার সমস্ত কামাই রুজির বরকত উঠাইয়া নেবেন। ওয়া ইয়ানসাউ সিমাউল খায়রা মিন ওয়াজহিহি, তার চেহারায় ইসলামের কোনো নূর থাকবে না, তাকে দেখলে মনে হবে একটা উগ্র মার্কা মানুষ। যত ভালো নামাজি লোক দেখবেন একজনও উগ্র না, তারা জানে আল্লাহর সামনে আমার হাজিরা দিতে হবে, বেশি উগ্রগিরি দেখাইয়া বেশি দূরে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা কন? কিন্তু যারা জামাতে নামাজ পড়ে না, মসজিদের দ্বারের কাছেও আসে না, সেই সমস্ত লোকের কথাবার্তায় চাইল সংসারে উগ্র ভাব, একটু মাইপে দেখেন, জরিপ করে দেখেন। তাহলে 1 নম্বর কামাই রুজির বরকত আল্লাহ উঠাই নেবেন, 2 নম্বর চেহারায় নূর থাকবে না, 3 নম্বর হলো ওয়ায়াকুনু বাগীদুন ফি কুলুবিন নাস, লোকেরা তাকে উপর দিয়ে সালাম যতই দেখ না কেন মনে মনে ঘৃণা করবে। ওসি সাহেব যদি ভোর রাত্রেই, মানে এই যে কয়েকটা দোকান আছে এখানে আসে ভোর রাত্রে,
স্যার দোকানদারের সামনে দাঁড়াইলে ওর তো কলজা পিলই টিলই কাঁপা শুরু হবে। কি বলবে? স্যার কোত্থেকে আসলেন স্যার, কেমন আছেন স্যার, স্যার বসেন স্যার, স্যার কি খাইবেন স্যার, স্যার একটা চা খাইয়া যান স্যার, আগে স্যার পাশে স্যার, বলতে বলতে মুখ দিয়ে স্যাপ বেরিয়ে ফেনা বেরিয়ে যাবে। কথা ঠিক কিনা কন? এত করার পরে ওসি সাহেব বলবে, হ্যাঁ এত যখন বললি কিছু দে, কি আছে খাবার? স্যার কেক আছে। আমি কিন্তু ফুয়াঙের কেক ছাড়া খাই না। নেন স্যার নেন, এই দুইটা খান। হ্যাঁ খাইছে দুইটা, 18 টাকা। এই পানি কিছু নাই? জি স্যার 7 আপ আছে। দে একটা, হাফ লিটারের কম কিছু দিস না। ওয়ে খাইলো 60 টাকা। এরপরে আর কি আছে? আগরবাতি আছে, আগরবাতি বোঝেন? সিগারেট। আমি কিন্তু 555 ছাড়া খাই না। 555, ডানহিল, সেনারগোল, গোল্ড লিপ, আরও কত যে নাম টাম আছে ইত্যাদি ইত্যাদি, দামি দামিতে খাই। হয় স্যার এটাও আছে, ওই গুজিয়ে থুইছি পিছনে, কলেজের ছাত্র এসে নেয়, টাকা দেয় না, খালি মাসুল দেয় চলিয়া যায়, সেজন্য লুকাই রাখছি। কয় দে একটা দে, এই খাইলো গোটা 20 টাকা। চা আছে? জি স্যার দোকানেই তো চায়। দে, আমি কিন্তু টি ব্যাগ খাই। টি ব্যাগ আছে নাকি? জি স্যার আছে। 140 টাকা খাইছে। যাওয়ার সময় এই ধর আমার নাম্বারটা রাখ, কোনো বিপদ আপদে বললে ফোন দিস। আচ্ছা বলেন তো চায়ের দোকানের কি বিপদ? তার মানে ও টাকা দেবে না, ঘুষ ওখানেও খাইবে। কথা বলছেন? টাকা দেবে না, 140 টাকা খাইয়া বেটা বেচা কিনাও করতে পারলো না, প্রথমেই খাইলো। যাওয়ার সময় মোবাইল নাম্বার দিয়ে যায়। দোকানদারও চালাক কম না, ওরে স্যার আমার মতো গরিব মানুষের আপনি নাম্বার দেবেন, আমার 14 গোষ্ঠী ধন্য। নাম্বারটা নিয়ে পকেটে স্যাররে 3টা সালাম দিয়ে বিদায় দেয়। যখন হন্ডাটা ওখান দিয়া এই রাস্তা মাদ্রাসার এই মসজিদের রাস্তার মাথা পর্যন্ত আসে নাই, একটা হাঁক ছাড়ে, আল্লাহ সারাদিন দোকানদারি করবো, চাউল কিনবো, ডাইল কিনবো, তরকারি কিনবো, বাড়ি নেবো, বউ রান্না করে পোলা মাই নিয়ে খাবো, আল্লাহ এর আগেই আমার 140 টাকা খাইয়ে থুয়ে গেছে, আল্লাহ ওর হন্ডা জানি ট্রাকের তলে পড়ে। কথা ঠিক কিনা কন? এর অর্থ বোঝেন? ওই উপর দিয়ে সালাম দিছে ওটা কিছু না, অন্তরটা তার জন্য দেয় নাই। রাসূলুল্লাহ বলছেন অন্তর অন্তরে ঘৃণা করবে, অন্তর অন্তরে তার খারাপ চাইবে স্বভাবের কারণে। ঠিক কিনা বলেন? সেজন্য বলছেন জামাতে নামাজ না পড়লে সালাসাতুন ফিদ দুনিয়া, দুনিয়ায় 3টা মুসিবত। 1 নম্বরে কামাই রুজির বরকত আল্লাহ উঠায় নেবেন, 2 নম্বরে চেহারায় কোনো নূর থাকবে না, 3 নম্বরে তাকে লোকেরা উপর দিয়ে সালাম যতই দেখ মনে মনে ঘৃণা করবে। ওয়া আম্মাস সালাসাতুল লাতী ফিল কবরে, কবরে 3টা। আউয়ালুহা, 1 নম্বর হলো সিদ্দাতুস সুআলি মুনকারি ওয়া নাকির, মুনকির নাকিরের প্রশ্নের জবাব কঠিন হবে। ওয়া যুলমাতুল কবরি, 2 নম্বর হলো জুলমাত মানে অন্ধকার, কবর অন্ধকার হবে। ওয়া দিকিহি, দিকুন মানে কনজাস্টেড, সংকীর্ণ, কবর তার জন্য সংকীর্ণ হবে। আল্লাহর হাবিব দেখিয়েছেন সাহাবীদেরকে কবরের ওয়াল চাপতে চাপতে এমনভাবে চেপে আসবে বুকের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, একটা হাড্ডির মধ্যে আর একটা পাথরের হাড্ডি ঢুকে পড়বে, এরকম আল্লাহ রসুল দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এমন জোরে চিৎকার দেবে, আকাশ ফাটা চিৎকার, মানুষ আর জিন শুনতে পায় না, অন্য সমস্ত পশু পাখি এই আওয়াজ শুনতে পায়। আপনারা জানেন কবরে মোর্দার রাখার পরে 40 পাল চলে গেলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে মোর্দারকে বসায়, 3টি প্রশ্ন করে, মার রব্বুকা, আমা দীনুকা, মান নবিয়ুকা। এটা দুনিয়া থেকে মুখস্থ করে গেলে হবে না, মনেও থাকবে না। যারা নেক আমল করে যাব, নামাজ ঠিক মতো পড়বো, অটোমেটিক আল্লাহ পাক মনের মধ্যে মুখস্থ করায় দেবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইমানদার হলে প্রশ্নের জবাব দেবে মার রব্বুকা, মোর্দার বলবে রব্বি আল্লাহ,
আমার রব আল্লাহ। আমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার নবিউকা, তোমার নবীকে অথবা রসুলকে পাশে বসাইয়া বলবে মাহাদার রজুল, এই লোকটাকে চেনো, উনি কে? বলবে হাদার রজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার নবিউকা বলে তখন বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা চলে যাবে। রব্বুল আলামিন এমন এক ব্যক্তি আসছে কবরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, আমাদের প্রশ্নের জবাব ঠিক মতো দিয়েছে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার ওই নেক বান্দার কবরের সঙ্গে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, সরাসরি লাইন করে দাও। জান্নাতের সমস্ত নিয়ামতের সুখ ভোগ সে কবরে করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত কবরের মধ্যে পৌঁছাইতে থাকো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে না পড়ে, ইচ্ছা করে কাজা করে, বিপদ আপদে পড়লো, সেটা ভিন্ন কথা। শরঈ ওজরের কারণে যাইতে পারলো না, ভিন্ন কথা। শরঈ ওজর কি? ভোর রাত্রে আপনি একা একা গেলে, এমন জমির মালিক, এমন টাকার মালিক, রাস্তায় শত্রু আছে, আপনাকে হত্যা করে ফেলবে, এটা শরীয়তি ওজর, আপনি না গেলে চলবে। এমন অসুখ বিছনায় পড়ে গেছেন, লোকের হেল্প ছাড়া যাইতে পারেন না, কাঁধে ভর দিয়ে যাওয়া লাগে, আপনি মাসুর, আপনার জন্য জামাত শর্ত না। আপনি কোথাও ভ্রমণে গেছেন, মুসাফির মানুষ, আপনার জন্য জামাত শর্ত না, জুমার নামাজও শর্ত না। এগুলো শরীয়তি ওজর। শরীয়তি ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি জামাত তরক করে, প্রশ্নের জবাব দিতে পারবে না। বলবে মার রব্বুকা, ও বলবে লা আদরি, কিছু জানি না। আমা দীনুকা, লা আদরি, কিছু জানি না। আমার নবিউকা, বলবে লা আদরি, আমি কিছু জানি না। ফেরেশতা তাকে বদদুয়া দিয়ে চলে যাবে, যে বলবে রব্বুল আলামিন এমন এক বক্ত কবর এসেছে, আপনাকে চেনে না, আপনার নবীকে চেনে না, দ্বীন ইসলাম চেনে না, নামাজ ঠিক মতো তো দূরের কথা, নামাজই পড়ে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি জাহান্নামের আযাব কবরের মধ্যে ভোগ করতে থাকবে। চিৎকার দিয়া কন্যা নাউযুবিল্লাহ। একটা ঘটনা শোনাই, একটা ঘটনা শোনাই, কবরের আযাব কত কঠিন। রসুলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কবর দেওয়া, এই ঘটনাটা বলতে চাই, বলবো? মা খাদিজার বয়স তখন 65 চলছে, বৃদ্ধা হয়ে গিয়েছেন। কবর আযাবের ভয়তে কাঁদতেন। কেন? তিনি রসুলকে বহুবার বলতে শুনেছেন। রসুল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ, কবরের কঠিন আযাব থেকে তোমার কাছে মাপ চাই। যার ডাইনের গুনাহ, বামের গুনাহ, সম্মুখের গুনাহ, পিছনের গুনাহ, অগ্রিম আল্লাহ পাক সব মাফ করে দিয়েছেন। সমস্ত নবীরাই মাসুম। সবচেয়ে বড় মাসুম, বড় বেগুনাহ আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র জবানে কাতর কণ্ঠে এভাবে দোয়া করতে শুনে মা খাদিজা রাতের বেলায় কান্নায় ভেঙে পড়েছেন। কানতে কানতে চোখে রক্ত জমে গেছে, চক্ষু দুটো ফুলে উঠেছে। আল্লাহর নবী সফরে গেছেন, সফর থেকে বাড়ি এসে দেখছেন মা খাদিজা কান্নায় ভেঙে পড়েছেন, সবসময় কান্দে। হাত ধরে ফেলেছেন, খাদিজা তোমার চোখে কেন পানি? তোমার চোখে পানি দেখলে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। দুটি হাত জড়াই ধরে বললেন, স্বামী, হে আল্লাহ রসুল, হায়াতের চাকা ঘুরতে ঘুরতে মরণপুরীর যাত্রী হতে চলেছি।
জানি না মালাকুল মউত কখন দরজায় হাত দিবে। আল্লাহর নবী কবরের কঠিন আযাবের ভয়তে আমি খাদিজা কাঁদতে কাঁদতে চক্ষু আমার ফুলে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি তো ওই নারী, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। হেরা গুহায় একদিন জিবরাইল আমিন বলেছেন, হে আল্লাহর রাসূল, ওই যে খাদিজা আসতেছে খাবার নিয়া, আজকে খাদিজা আসলে আপনি বলবেন আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। রাসূলুল্লাহর কাছে মা খাদিজা যাওয়ার পরে রাসূল বললেন, খাদিজা তোমার নারী জীবন ধন্য হলো। ইয়া রাসূলুল্লাহ, কিসে ধন্য হয়েছে? রাসূল বললেন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে। মা খাদিজা আনন্দের আতিশয্যে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। এ খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ যাকে সালাম দেন তার জন্য জাহান্নামের আগুন হারাম, কবরের আযাব হারাম। এরপরেও মা খাদিজা কান্না বন্ধ করেন নাই। রাসূলের হাত ধরে চেপে ধরে বলছেন, আপনি যদি আমার সঙ্গে 3টা ওয়াদা করেন আমি কান্না বন্ধ করব, যদি আপনি ওয়াদা না করেন হে আল্লাহর নবী, আজরাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। রাসূলুল্লাহ বললেন, কি দাবি তোমার বলো? 1 নম্বর দাবি হলো, আমি মারা গেলে আপনার গায়ের একটা জামা আমার কাফনের জামা বানায়া দেবে। রাসূল বললেন, এটা কেন করব খাদিজা? এ আল্লাহর নবী, আপনি শ্রেষ্ঠ নবী, সরদার নবী, আল্লাহর প্রিয় বন্ধু, আপনার গায়ের জামাটা আমার গায়ে থাকলে কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। 2 নম্বর দাবি হলো, আপনি নিজে কবরে নামাইয়া আমার মাথাটা ডাইন দিক ঘুরাইয়া দেবেন। মাথা ডাইন দিক ঘুরে থাকলে এটা ঈমানের লক্ষণ, নেকামলের লক্ষণ। 3 নম্বর দাবি হলো, মাটি দেওয়ার পরে আপনার খাদিজাকে ছেড়ে সকলেই যখন চলে যাবে, হে আল্লাহর রাসূল, আপনি খাদিজাকে একা ফেলে চলে যাবেন না, যতক্ষণ পর্যন্ত মুনকির নাকিরের প্রশ্নের জবাব আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমার কবরের পাশ থেকে আপনি যাবেন না। ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাদিজা আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম এই 3টি কাজই আমি করব। দেখতে দেখতে এই ঘটনার 15 দিন পরে মা খাদিজা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে গোসল করানো হলো। যারা হজ করতে গেছেন জান্নাতুল মুআল্লা মক্কা, আমাকে আল্লাহ পাক 8 বার নিছেন, 8 বার। আলহামদুলিল্লাহ করবেন না? যতবার যাই ততবার ওই জায়গায় যাই আর চোখের পানি ঝরাই। আমার বন্ধুগণ, কাফন পরানো হলো রাসূলের জামা দিয়া। এরপরে জান্নাতুল মুআল্লার পশ্চিম দিকে বাম পাশে মা খাদিজার বাড়ি ছিল। ওই বাড়ির পাশেই কুরাইশ বংশের খানদানি লোকদের কবর। খাজা আবু তালিব, রাসূলের চাচা আব্দুল মুত্তালিব, খানায়ে কাবার যিনি মোতাওয়াল্লি ছিলেন, তাদের সবাইয়ের কবর ওই জায়গায়। মা খাদিজার কবর গেটের একটু সামনে। পাশে ছোট্ট ছোট্ট 2টা কবর, রাসূলের 2টা ছেলে, একটা হলো কাসেম আর একটা হলো ইব্রাহিম। এই 2টা ছোট্ট কবর আর মা খাদিজার কবর ওই জায়গায় আছে। এরপরে যখন সাহাবীদেরকে সঙ্গে রাসূলুল্লাহ কবর দিতে আসলেন, রাসূল বললেন, সাহাবীরা রে একটু সরে যাও, আমি তোমাদের মায়ের সঙ্গে ওয়াদায় আবদ্ধ রয়েছি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ নিজে কবরে নামাইলেন।
ডান দিক মাথা ঘুরায়া দেন, মাথা সোজা হয়ে যায়, আবার মাথা ঘুরায়া দেন, আবার সোজা হয়ে যায়, আবার মাথা ডান দিক ঘুরায়া দেন, মাথা সোজা হয়ে যায়। রাসূল বলেন, আল্লাহ তোমার কি হিকমত, কি কুদরত আমি জানি না। খাদিজার অন্তিম ইচ্ছা কেন পূরণ হচ্ছে না গো আল্লাহ? ডাইন দিকে মাথা কেন ঘুরে থাকছে না, সোজা হয়ে যায় কেন? জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আফজাল নবী আল্লাহ, হে আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন খাদিজার মাথা ডান দিকে ঘুরে থাকবে না। জিবরাইল, কেন গো, কি রহস্য বলো, তাড়াতাড়ি বলো। জিবরাইল আমিন বলেন, খাদিজা জীবন দিয়া, যৌবন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আল্লাহর সঙ্গে এতটা মহব্বত করেছেন, আল্লাহ পাক চান খাদিজার মাথাটা সোজা হইয়া কিয়ামত পর্যন্ত দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে থাকবে। রাসূলুল্লাহর চোখ থেকে আনন্দের পানি গড়িয়ে পড়তেছিল। এরপরে মাটি চাপা দেওয়া হলো, এক এক করে সাহাবীরা চলে যায়। আল্লাহ নবীর চক্ষু দিয়া পানি বইতে বইতে দাড়ির সামনে এসে ঝুলতে থাকে। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, তালহা, জুবাইর, আলী, আব্দুল্লাহ, আব্দুর রহমান, বিশিষ্ট কয়েকজন সাহাবী সেখানে ছিলেন, আবু হুরায়রা এরা ছিলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার চোখে পানি দেখলে আমরা সহ্য করতে পারি না, বহু সাহাবী জ্ঞান হারাই ফেলবে, হুজুর আপনি চলুন, বাড়িতে চলুন। রাসূলুল্লাহ কোনো কথা বলেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর হাবিব, আপনি চলে যান, খাদিজার জন্য কাঁদতে হবে না, চলে যান, একটা শুভ সংবাদ নিয়ে যান। খাদিজার কবরে মুনকির নাকিরের প্রশ্নের জবাবের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। খাদিজার পক্ষে আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আপনি চলে যান। যেই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, যেই মহিলার কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিবেন, যেই মহিলা কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত তার চক্ষু দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে থাকবে, সেই মহিলা যদি কবরের ভয়তে কাঁদতে কাঁদতে চক্ষু ফুলে যায়, সেই ক্ষেত্রে আপনার আমার কবরের ভয়াবহ অবস্থাটা একটু কি অনুধাবন করা উচিত না? একটু কি চিন্তা করা উচিত না আমাদের? সেই জন্য বলবো, জামাতের সঙ্গে নামাজ আদায় না করলে কবরে মুসিবত তিনটা মনে আসেনি? মুনকির নাকিরের প্রশ্ন জব কঠিন, কবর অন্ধকার, কবর সংকীর্ণ। ওয়াম্মা সালাসাতুল লাতী ফিল কিয়ামাহ ওয়া আলাইহি ওয়া আলাইকুস সালাম। মিন্টু ভাই, আকবর ভাই আসছে? ওরা কি আসছে? কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিন্টু ভাই, আকবর ভাই ওনারা সালাম জানাইছেন। আসেন ভাই, আমরা তো একসাথে হইতে পারি নাই, একসাথে বসলো আমরা এমন জঙ্গি, এতক্ষণ যদি এই ওয়াজ করতাম পুলিশ যে কয় গাড়ি আসতো আল্লাহই জানে। কথা ঠিক কিনা কন? সব জঙ্গি এক জায়গায়, আমি জঙ্গি, আন্নান ভাই জঙ্গি, ফরিদ ভাই জঙ্গি, ওই আমাকে মোহিত ভাই জঙ্গি, এই কসি সাহেব জঙ্গি, ওই আমার বাইগনা প্রফেসর সাহেব উনি জঙ্গি, আমরা সব জঙ্গি। আর ওনরা হলো শরীফ স্বপন সাহেব জঙ্গি, আর ওনরা সব ফেরেস্তা, ওনরা কিছু জানে না। হাসিনা দেখে না ওই যে ফেসবুকে আমি কি করছি, ওরে মাসুম, বেগুনা মাসুম, ওইরকম মাসুম আর বাংলাদেশে একটাও নাই। যাক, ওয়াজের মধ্যে ও কথা মুহে না আনি, আল্লাহ মুখটা আমার পবিত্র করে দেব, ও নামটা নিতে চাই না। আমার বন্ধুগণ, এই যে মা খাদিজা কত বড় নামি দামি লোক ছিলেন, তার জীবনী বলতে গেলে ফজর পর্যন্ত বললে আপনাদের চোখ দিয়ে পানিই পড়বে, সারাক্ষণ পানি পড়বে, সহ্য করতে পারবেন না। রাসূলুল্লাহর বয়স 25, মা খাদিজার বয়স 40। রাসূলের শরীরে 40 জন যুবকের শক্তি ছিল, এটা হাদিস, শেষত হাদিসে আসছে। একটা বুড়ি মহিলাকে নিয়ে সংসার করলেন,
মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা বৃদ্ধা মহিলাকে নিয়ে সংসার করেছেন। মা খাদিজা ইন্তেকালের পরে কিছু কিছু কারণে বিয়ে করেছেন, সেটা কোনো জায়গায় বয়স ছিল রসুলের চাইতে বেশি, কেউ ছিল অতি আকারের মোটা। হযরত মা আয়েশা ছিলেন সবচেয়ে ছোট, এরও কারণ ছিল। আবু বকর সিদ্দিক সাইদ দিয়ে দিছে রসুল্লাহকে জামাই বানাবার জন্য, যদি জামাই বানাইতে পারি কিয়ামতের দিন যদি মুক্তি পাই। কথা বুঝছেন? হযরত ওমর সেকেন্ড খলিফা মুসলিম জাহানের, তিনিও মেয়ে সাইদে দিচ্ছেন, হুজুর আমার মেয়েটা নেন, তার নাম হাফসা, আপনি আপনার হাফসাকে নেন। রসুলকে জামাই বানাইছে, ভাগ্য লাগে, ঠিক কিনা কর? সে অন্য আলাপ আরেকদিন করব, আজকে আমার নির্ধারিত আলোচনার দিকে যাই। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে তিনটা। আউয়ালুহু, এক নম্বর হলো সিদ্দাতুল হিসাব, হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে। আমার লোকেরা গবেষক কয় বাংলাদেশে 11,000 মুফাসসির, তার মধ্যে 5 জন সহসভাপতি, এর মধ্যে আপনার গৌরনদীর এই গুনাহগার আছে, 5 জনের একজন 11,000 মুফাসসিরের মধ্যে। ওই 11,000 মুফাসসির আমার গবেষক কয়, আমি গবেষক না, একটু চিন্তা করি কোরআন নিয়ে। হিসাব রাসূলুল্লাহ মুনাজাত করছেন, কান্দেন আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা নাযিল করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে নবী, আপনি এইভাবে দোয়া করেন, আল্লাহ আমাকে সহজ সহজ হিসাব নাও। চিন্তা করছেন? হে রাসূল, যদি আমি কঠিন হিসাব নেই, আমার হিসাবের কাঠগড়া থেকে আপনিও মুক্তি পাবেন না। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন দিন আল্লাহর হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ পাক দয়া না করেন। একজন সাহাবী প্রশ্ন করে বসলেন, রাসূলুল্লাহ আনতা, আপনিও? রাসূল বলছেন, নাম, আমিও পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া চাওয়ার সময় হলো দুনিয়া। দেখুন সহজ হিসাব আর কঠিন হিসাবের মধ্যে পার্থক্যটা কি? মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে এই যে জিহ্বা আছে, এই জিহ্বাটায় 3000 স্বাদ আস্বাদন করতে পারে একই টাইমে। সুবহানাল্লাহ বলবেন না? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি দুইটা চক্ষু দেই নাই দেখার জন্য, আমি জিহ্বা দেই নাই কথা বলার জন্য, ভাব প্রকাশ করার জন্য জিহ্বা দেই নাই। আল্লাহর প্রশ্ন। মজা নেওয়ার জন্য জিহ্বা দিয়েছি। পুঁটি মাছের মজা কেমন জিহ্বা বলে দেয়, তিত পুঁটির মজা কেমন জিহ্বা বলে দেয়, সরপুঁটির মজা কেমন জিহ্বা বলে দেয়, চায়না পুঁটির মজা কেমন জিহ্বা বলে দেয়, দেশি পুঁটির মজা কেমন জিহ্বা বলে দেয়। আল্লাহ যদি একটা ট্যাক্স ধার্য করতেন, পুঁটি তো তিতা লাগে, যদি ওর মধ্যে ক্যালসিয়াম থাকে, উপকারী অনেক, কিন্তু পুঁটি খাইতে গেলে 1 মাসে দেবা 500 টাকা, দেশি পুঁটি ভাজি খাইতে টেস্ট লাগে 1000 টাকা, সর পুঁটি আর একটু ভালো মজা, ওটা দেবা 1500 টাকা, দেশি মুরগির গোস্ত খাইতে মজা নিতে গেলে মাসে 5000 টাকা, গরুর গোস্ত 3000 টাকা, খাসির গোস্ত 3500, ব্রয়লার ভালো না খাইলে কাশি মাসি হয়, ওটা 500 টাকা দিও, লেয়ারটা তো ভালো, ওটা 1000 টাকা দিও, সোনালি আর একটু ভালো 1500 দিও। খালি গোস্তের ট্যাক্স ধরেন মাসে কয় লাখ টাকা হয় দেখেন। হিসাব, আল্লাহ হিসাব নিলে বেচতে যাবেন, যাব কেমনে, কি করে? ডাইন দিকে গরুর গোস্ত রাখেন, সাবান দিয়ে জিহ্বা ধোয়া লাগবে না, এত পাওয়ারফুল জিহ্বা। বাম পাশে দেবেন খাসির গোস্ত, কোনটা গরু কোনটা খাসি জিহ্বা পার্থক্য করে দেবে, ঠিক কিনা বলুন?
পাবদা মাছ দেশি পাবদা আর চাষের পাবদা, দুইটার মধ্যে পার্থক্য কোথায়? কতটুকুন শক্ত, কতটুকুন নরম, কোনটায় কত বেশি চর্বি, কোনটায় কম, কোনটায় তেল বেশি, কোনটা কম, কোনটা খাইতে ভালো, কোনটার স্বাদ ভালো না, জিহ্বা বলে দেবে। জিহ্বা সাবান দিয়ে ধুই, আর একটা খাওয়া লাগবে না। এখন যদি আল্লাহ পাক একটা ট্যাক্স ধারণ করেন, চক্ষু দিয়ে 1 মাস দেখবি, মাসে 10,000 টাকা, কান দিয়ে শুনবি মাসে 20,000। তারপর শোনার মধ্যে কোয়ালিটি আছে। বাসর রাতে চুপি সারে ছোট্ট ছোট্ট বউয়ের সঙ্গে কথা, এটার একটা চান্দা। মাহফিলের কথা শুনবা, এটার একটা চাঁদা। জনসভার কথা শুনবা, আর একটা চাঁদা। ঝগড়াঝাটির কথা শুনবা, আর একটা চাঁদা। চার দোকানে বৈশা পচা গপ্প করবা, ওইয়া শুনবা, আর একটা চাঁদা। এরপরে যাত্রা গানের কথা শুনবা, আর একটা চাঁদা। টিভি দেখবা, ওর কথা শুনবা, আর একটা চাঁদা। খালি এক কানের উপরে চাঁদা ধার্য করতে গেলে কয়েক লক্ষ টাকা। কথা ঠিক কিনা কোন? দাড়ি গজাইলে না গজাইলে কয় মাপ্পা মাকুন্দিয়া, সাতক্ষীরা কয় খাটাইয়া। দাড়ি গজাইতে গেলে 18 বছর বয়স হয়েছে, দাড়ি গজায় না, গজাইতে গেলে 5,001 টাকা না দিলে দাড়ি গজাইবে না। চোখের ভুরু যদি মোটেই না হয়, দেখাইবে শয়তানের মতন। আবার যদি ভুরু গজাইয়ে খাড়াই থাকে, তাই দেখবে সুম্মা খাড়া শয়তান। ঠিক কিনা কোন? এটা মসৃণ হইতে, এত সুন্দর হইতে, आग जिसमें तेरा है, आग जिसमें सेरागे नूरानी है, हुर को शर्मिंदा किया जुल्फे दुबारी है। আল্লাহ পাক কিছু মেয়ে ছেলে দিয়েছেন যাদের এই ভুরু দুইটা অনেক সুন্দর দেখা যায়। যদিও এখন ওটা পিনঠিন দিয়ে উঠে আরো চিকুন করে, ওটা ঠিক না। আল্লাহ এমনি সুন্দর করে দিচ্ছেন। কথা ঠিক কিনা কোন? হুর শর্মিন্দা হয়ে যায় তোমার এই জুলফে দুবারি খায়। তোমার চোখের ভুরুটা এত চিকন, এত মসৃণ মিহিন করেছেন আল্লাহ, যেই চেহারা দেখলে হুর শর্মিন্দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ প্রত্যঙ্গ সঠিক সচল থাকার জন্য এক একটা অঙ্গের উপরে বেশি না মাসে 1,000 করে ট্যাক্স। যদি না দেই 5 তারিখের মধ্যে, হাত বেহা হয়ে গেল, পা খোড়া হয়ে গেল, চক্ষু কানা হয়ে গেল, জিহ্বা যা খাই ট্যাক্স দেই নাই, একদিন ওভার হয়ে গেছে, যা খাই সব গোবর লাগে। কিসের গরুর গোস্ত, কিসের ছাগলের গোস্ত, কিসের মুরগির গোস্ত, কিছুই লাগে না, সব গোবর। কথা ঠিক কিনা কোন? নামাজ যদি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পড়ে, ওয়ায়াদখুলাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। জামাতের সঙ্গে নামাজ না পড়লে খবর আছে, আল্লাহর নিয়ামত যত ভোগ করেছি যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা যাররা পরিমাণ নেক আমল করলে তার পুরস্কার আল্লাহ দিবেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা যাররা পরিমাণ খারাপ কাজ করলে তার শাস্তি আল্লাহ দেবেন। একটা যাররা হলো ছোট্ট একটা পিপিলিকা, একটা পিঁপড়া, একবার যা মুখে তুলতে পারে তার 6 ভাগের 1 ভাগ এক যাররা। এই পরিমাণ অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে। এই পরিমাণ নেক আমল করলে আল্লাহ পাক তার যাজা দেবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো সিদ্দাতুল হিসাব, হিসাব কঠিন হবে। অসিদ্দাতুল আরাক, কিয়ামতের 3টার 2 নম্বর অত্যাধিক ঘাম হবে। কারো ঘাম হাঁটু সমান, কারো ঘাম মাজা সমান, কারো ঘাম বুক সমান, কেউ ঘামের মধ্যে সাতটাইতে থাকবে। 3 নম্বর হলো ওয়াসিদ্দাতুল উকুফি আলাস সিরাত, তারা পলসরাতে দাঁড়াইতেই পারবে না। উকুফ মানে দাঁড়ানো, পলসরাতে উঠতেই পারবে না, ব্যাক করে ফিরে আসবে। অথবা পলসরাত এত চিকুন তরবারি থেকে ধারালো হবে, হাত পা কেটে তলদেশে জাহান্নামে পড়ে যাবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ।
জামাতে নামাজ না পড়লে এই 3 আর 9টা মুসিবতের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদের মাফ করুন, সকলে বলুন আমিন। এক নামাজের কথা বলতে গেলে ফজর হয়ে যাবে, এরপরও শেষ হবে না। আমি যতটুকু জানি পয়েন্ট তো 4টা, বাকিগুলো খালি অর্থ করে দেব, এইটা ভালো করে বলি। তো নামাজ যার ঠিক আছে তার সব ঠিক আছে, নামাজ যার ঠিক নেই তার কিছু ঠিক নেই। কথা ঠিক কিনা বলেন? এখন আসেন, রসুল জামাতের সঙ্গে নামাজ পড়ছেন কিভাবে? রসুলের জ্বর, মৃত্যুর 5-6 দিন আগের ঘটনা। এমন জ্বর, থার্মোমিটার থাকলে 105-106 জ্বর হতো। মা আয়েশা বলেন রসুলের শরীর এত গরম ছিল, আমি হাত লাগাচ্ছিলাম বুকের সঙ্গে, মনে হয় হাতটা পুড়ে যাবে আমার। এই অবস্থায় বেলাল আজান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। আজান শেষ হয়ে গেল। বেলাল যে বলে ইয়া রাসূলুল্লাহ, আজান হয়ে গেছে। রাসূলুল্লাহ জ্বরে কাতর, তিনি বললেন উসাল্লিন নাস, আজান তো হলো, নামাজ কি হয়ে গেছে? জামাত কি হয়ে গেছে? সাহাবীরা বলেন ফাকুলনা, আমরা জবাব দিলাম লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনাক, হে রাসূল নামাজ পড়াইবে কে? আপনার জন্য সবাই অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ বলেন ইয়া আলী দাউলি মান ফিল মাকতুব, আলী রে আমার জন্য গোসলখানায় টবের মধ্যে পানি ঢালো। রাসূলুল্লাহ বলেন জ্বর হলো আগুন আর পানি হলো আগুন নিবারক, সুতরাং কোনো ব্যক্তির যদি জ্বর হয় সে যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করে সে স্বস্তি লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে ডাক্তাররা জ্বর হইলে ল্যাব দিয়া কম্বল দিয়া ঠাইসিয়ে ধুয়ে দিত, এখন পিজি হাসপাতাল যায় দেখবেন জ্বর ওয়ার্ডে গোসল করাইয়া ফ্যান ছাইড়া দিছে। কথা ঠিক কিনা কন? রসুলের হাদিস কতটা সাইন্টিফিক, জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের জন্য পানি ঢালা হলো গোসলখানায়, উদ্দেশ্য রসুল্লাহ গোসল করে জামাতের সঙ্গে নামাজ পড়বেন। শরীয়তি ওজর, বিছানা থেকে উঠতে পারছেন না, রসুল কোন রকম উঠে দরজার সামনে এসে বেলালকে ডাক দিলেন, ইয়া বেলাল তাআল, বেলাল এদিকে আসো। ইয়া আলী তাআল, আলী এদিকে আসো। দুইজনের ঘাড়ের পরে হাত দিয়া, অসুখের কারণে জ্বরের কারণে শরীরটা দুর্বল, খোড়াইয়া খোড়াইয়া গোসলখানায় ঢুকেছেন। আলী বলেন আমি রসুলের গোসলের ব্যবস্থা করে দিয়ে একটু ফাঁকে দাঁড়াইছিলাম, দরজার সামনে পর্দাটা ঠিক করে লাগাই দিলাম। আল্লাহ নবী মাথায় পানি ঢালতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন আমি পানি ঢালার শব্দগুলো পাচ্ছিলাম আমার কানে। গোসল করে একটু পরে একটা শব্দ হলো, কি যেন জোরে পড়ে যাওয়ার শব্দ হলো। হযরতে আলী বলেন আমার বুকের মধ্যে ধরফর করে কেঁপে উঠলো, আমি দৌড়ে গেলাম, দেখলাম বিশ্ব নবী গোসল করে দাঁড়াতে পারেন নাই, মাথায় চক্কর খাইয়া মাটিতে পড়ে বেহুশ হয়ে গিয়েছে। উদ্দেশ্য হলো গোসল করিয়া স্বস্তি বোধ করলে জামাতে নামাজ পড়বেন। অনেকক্ষণ পর হুশ ফিরে আসলো। আমরা হইলে বলতাম যে মারে বাগরের চল, আর যাবো না, বিছনায় যাই শুয়ে থাকি। রসুল কথার মধ্যে প্রথমেই বললেন ইয়া আলী ইউসাল্লিন নাস, আলী নামাজ কি হয়ে গেছে? জামাত কি হয়ে গেছে? লা ইয়া রাসূলুল্লাহ, জামাত হয় নাই, নামাজ হয় নাই। রাসূল আবার পানি ঢালো, এভাবে একবার নয়, দুইবার নয়, 3 বার পানি দেওয়া হয়েছে, 3 বার গোসল করেছেন। উদ্দেশ্য স্বস্তি লাভ করলে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। আল্লাহ নবী 3 বার এই গোসল করে দাঁড়াতে যে মাথায় চক্কর খাইয়া
শরীরের দুর্বলতার কারণে জমিনে পড়ে বেহুশ হয়ে গিয়েছে। চতুর্থবারে বললেন, আলী, আমি মুহাম্মদ তিনবার চেষ্টা করলাম জামাতে নামাজ পড়ার জন্য, আমি পারলাম না, আমাকে নিয়ে চলো। হযরত আলীর ঘাড়ে একটা হাত, আর একটা হাত বেলালের ঘাড়ে। তিনি আবার বাসায় চলে গেলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে। যাওয়ার সময় বললেন, আমার জায়গায় আবু বকরকে ইমাম বানাইয়া তার নেতৃত্বে তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে নাও। মা আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, আমার বাবা অত্যন্ত কোমল মনের মানুষ, আপনার শূন্য যায় নামাজ আব্বা সামনে দেখলে সহ্য করতে পারবেন না, নামাজের রাকাত ভুলে যাবেন, কেরাত ভুলে যাবেন। তুলনামূলক ওমরের মনটা একটু কঠিন, আপনি তাকে ইমামতির দায়িত্ব দেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, আমার উপরে কথা বলো না, আমার জীবদ্দশা আমি দেখে যেতে চাই আমরা আবু বকরের নেতৃত্বে লোকেরা কিভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রসুলের নির্দেশ পাইয়া আবু বকর সিদ্দিক রসুলের মুসাল্লা সামনে রেখে একটি পিছনে যে তিনি নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। আল্লাহ নবী দরজার পর্দা খুলে বারে বারে জামাতের দিকে তাকান, রুকুর দৃশ্য দেখেন, সিজদার দৃশ্য দেখেন, পুরা নামাজের দৃশ্য দেখে বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, শুকরিয়া তোমার জন্য। আমি না থাকলেও আমার উম্মতেরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে সক্ষম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যেই নবীর জীবনের সব গুনাহ মাফ, তিনি যদি ওজর অবস্থায় জামাতকে তরক না করার চেষ্টা করেন, বারবার তিনি দাঁড়াইয়া পড়ে যেয়ে বেহুশ হয়ে গেলেন। আমরা সেই নবীর উম্মত হইয়া এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছা করে জামাত তরক করব না কারা কারা, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ, নাসারাকুমুল্লাহ, হাফাজাকুমুল্লাহ। সকলে বলুন আমিন। এবারে আসুন, যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, হেফাজত না করে, নামাজ হেফাজত হলো টাইমলি নামাজ পড়া, নামাজ হেফাজত হলো আরকান হাকাম 13 শর্ত পূরণ করা, নামাজ হেফাজত হলো নিজে পড়া, পরিবার লোক দিয়ে পড়ানো, অধীনস্থ লোকদেরকে জামাতের সঙ্গে নামাজের প্রশিক্ষণ দেওয়া, এর নাম হলো নামাজ হেফাজত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি নামাজকে হেফাজত করে, কানাত লাহুম নূরান ওয়ালা বুরহানান ওয়ালা, কানাত লাহুম নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা। কোনো ব্যক্তি যদি নামাজকে হেফাজতের চেষ্টা করে, হেফাজত করে, তার জন্য কিয়ামতের দিন নামাজ একটা নূর হবে, একটা দলিল হবে। বুরহান দলিল, নূর মানে আলো, আলো হবে, দলিল হবে, হ্যাঁ এ লোক নামাজি। অনাজাতা, দলিলের ভিত্তিতে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিবেন। ওমান লাম ইউহফাজ আলাইহা, যদি কোনো ব্যক্তি নামাজকে হেফাজত না করে, ওয়ালা নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ওয়া ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান উবাই ইবনে খালব। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি কেউ নামাজ হেফাজত না করে, তার জন্য কিয়ামতের দিন নামাজ কোনো আলো হবে না, কোনো দলিল বুরহান হবে না, অনাজাতা, তারা মুক্তিও পাবে না। আলো হবে না, দলিল হবে না, মুক্তিও পাবে না। তাহলে কি হবে? কিছু তো একটা হবে। সেটা কি? রাসূলুল্লাহ বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি, তাদের হাসর হবে মা কারুন, কারুনের সঙ্গে। কারুন ছিল হযরতে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এমন সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন, আদম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত অত ধন সম্পদের মালিক আল্লাহর কাউকে বানান নাই, বানাবেন না।
কিন্তু সে টাকা পয়সা কামাই করতে যেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল। কোন লোক যদি আকাশচুম্বী বিল্ডিং করার মানুষে কোটি কোটি বিলিয়ন ডলার কামাই করার চিন্তায় নামাজের গুরুত্ব কমায়া দেয়, তার হাসর হবে কারুনের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনা, 2 নম্বর ফেরাউনের সঙ্গী হবে। আমরা জানি ফেরাউন নিজে খোদাই দাবি করেছে, আমরা খোদা মানি না। কি মানি? প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট মানি, রাষ্ট্রনায়ক তো ছিল। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের প্রধান চেয়ারে বসে থাকার কারণে তার কাছে নামাজের গুরুত্বটা কমে যায়, বন্ধুরে সেই ব্যক্তি ফেরাউনের সঙ্গী হবে। রাজনীতিবিদরা আছেন, একটা কথা বলে যাই, কবে মরে যাবো জানি না। আমাদের দেশে জনসভা হয়, 12টায় শুরু হয়। জোহরের নামাজ নেতাও পড়ে না, নেতার দেখা দেখি অনেক কর্মীরাও পড়ে না। আসরের সময় বাটাম ফাটা বক্তৃতা, পনের আমার ওরে চিৎকার দিয়া আসরও শেষ, মাগরিবও খতম। এশা যায় মিটিং করতে করতে, ফজর যায় ঘুমাইয়া। কথা ঠিক কিনা কন? যারা নেতারা আছেন, জনসভা করবেন না কেন? করবেন, আপনি তো জনগণের জন্য করেন, কল্যাণের জন্য। আপনার কল্যাণ আপনি চান না কেন? দুনিয়ার কল্যাণ তো ক্ষণস্থায়ী, আপনার আখিরাতের কল্যাণটা চান। নামাজটা পড়াই নেন, আপনিও পড়েন। এখন মাঠে নামাজ হবে, এই কথাটা বলেন, বলতে কোনো ক্ষতি আছে? আপনারা উজু করে আসেন, অজু নাই, যিনি প্রধান অতিথি তিনি নামাজ ইমামতি করবেন পুরুষ হলে, এটাই হওয়া উচিত। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, অতি সংক্ষেপে এখন শেষ করে দেব, খেয়াল করুন। এখন আপনারা আসেন আরো সামনে একটা কথার দিকে। তাহলে জামাতের সঙ্গে নামাজ আমরা ওখানে পড়তে চাই না, পড়িও না। যেই ব্যক্তি রাষ্ট্রনায়ক হওয়ার কারণে নামাজের গুরুত্ব কমে যাবে, তার হাসর হবে ফেরাউনের সঙ্গে। 3 নম্বর হলো, হ্যাঁ হ্যাঁ আমারও কষ্ট হইতেছে, কিন্তু লোকের কোনো শব্দ না দেখে আমি বলতেছি। এখানে যারা আইছে খিচুড়ি খাইতে আসে নাই, দোয়ার জন্য আসছে, ওয়াজ শুনতে আসছে। ভালো শ্রোতা না হইলে কতজনে যে আগরবাতি ধরাইতো, ঠিক কিনা কর? শ্রোতার কোয়ালিটি ভালো, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে হলো হামান ছিল প্রধানমন্ত্রী ফেরাউনের। যদি কোনো ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার কারণে নামাজের গুরুত্ব কমায়া দেয়, তার হাসর হবে হামানের সঙ্গে। এই 3 জন কাট্টা কাফেরের সঙ্গে হাসর হইয়া আল্লাহর জাহান্নামে চলে যাবে। আমরা জাহান্নামে যেতে চাই? আসল ঠিকানা জান্নাত। কোথায়? বাবার বাড়ি যেখানে, মায়ের বাড়ি যেখানে, সন্তানের বাড়িও। এটা ভূমিকার মধ্যেই বলেছি, বলি নাই? তাইলে আমার বাবা আদম, আপনার বাবা আদম, আমার মা হাওয়া, আপনার মাও হাওয়া। পৈতৃক সূত্রে, মাতৃসূত্রে আমাদের আসল বাড়ি জান্নাত। আর নামাজ পড়তে গাফেলাতি করলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা নামাজ পড়বো, আসল বাড়ি জান্নাতে ফিরে যাব ইনশাআল্লাহ। নামাজের চ্যাপ্টারটা আপাতত বাদ দিই, আরো অনেক 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 হাদিস আছে, সেগুলো বাদ দিলাম। তো এখন 2 নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা আমরা গরিবকে খাইতে দিতাম না, নিজে খাইতে খাইতে পেটটা মানিকতলা গোডাউনের মতো বড় করে, আশেপাশের লোক না খাইয়া থাকে। রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন্না, তারা আমার দলভুক্ত না। যেই ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে খেলো, অনেক ভালো ভালো খেলো, তার প্রতিবেশী খাওয়ার কোনো গন্ধই পাইল না। নিজে জন্মের খাওয়া খাইলো, দুপুরের সময় প্রতিবেশী না খাওয়া। সকালে 1খান রুটি কোনো রকম খেয়েছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে বিছনায় লুটে পড়েছে। রাতের বেলা কি খাবে কোনো খবর নাই। আমার ঘরে 3 বেলা অনেক উন্নত মানের খাদ্য সম্ভার রয়েছে। আমার ঘরে, আমার ফ্রিজের মধ্যে স্টক রয়েছে অনেক। রাসূল বলেন, লাইসা মিন্না, ও যত ইবাদত করুক আমাই মুহাম্মাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। যারা গরিবকে খাইতে দেয় না,
ওরা কিয়ামতকে বিশ্বাস বানাই কইলেন না, বানাই কই নেই। সূরা মাউন দেখেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরাআইতা, হে রাসূল আপনি কি দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, কিযবুন মানে মিথ্যা, ইউকাযযিবু তারা মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন সেই কিয়ামতের দিনকে। আপনি কি দেখেছেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না? এটা হলো বাংলা অর্থ। আল্লাহ নিজেই বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা অসহায়, যাদের মাথায় বট গাছ নাই, বাবা নাই, এতিম। ওরা কিছু চাইলে দূর দূর করে তাড়ায়া দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা গরিবদেরকে খাইতে দেয় না। এরা কিয়ামতকে বিশ্বাস করে না। রাসূলুল্লাহ বলেন, আমি এতিম, আমি এতিম, এতিমকে ভালোবাসো। এতিমকে ভালোবাসবেন ডিউ টু আওয়ার নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কারণে এতিমকে ভালোবাসতে হবে। রাসূলের এতিমের একটা ঘটনা শোনাবো, চোখের পানি রাখতে পারবেন না। এমন পাষাণ কোনো মন আছে বলে মনে হয় না যে চোখে পানি ফেলবে না। একদিন তো সব বলা যায় না। আমার 43 বছরের কোরআন গবেষণা কি একদিনে বলা সম্ভব? সম্ভব না। তো এখন এতিমকে ভালোবাসো, খেতে দাও, খোঁজ করে করে খেতে দাও। ওয়াল কানিয়া ওয়াল মুতার, যে এতিম তোমার কাছে চাইবে তাকে দাও, যে চাইবে না লজ্জার কারণে, সম্মানী বংশের লোক, সম্ভ্রান্ত বংশের লোক, তাকে খুঁজে খুঁজে দাও। এটা আল্লাহর কথা। ডিউ টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের কারণে খুঁজে খুঁজে দাও। রাসূলুল্লাহ বলেন, খেতে দাও। হে জাবের, যদি তোমার ঘরে এতিমের জন্য কিছু না থাকে, মিসকিন গরিবের জন্য যদি বরাদ্দ কিছু না থাকে, তাহলে তুমি তরকারির মধ্যে একটু ঝোল বেশি দাও, সেই ঝোল থেকে একটু তাদেরকে দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা জমাত আছে, তাকে ভিআইপি জমাত, নিজেরা কর্মা বলেও খাবে, ওই মসজিদের ওই কোনায় ফেরফারা খিচুড়ি খাবে, আর মনে করবে আমরা বহু সওয়াব কামাই করেছি। খানতিনেক হাদিস পড়িয়ে ইসলামের সব জানা যায় না। ইসলামকে জানতে গেলে আগে ইসলামের জ্ঞানের উৎস দুইটা, প্রথম কোরআন, পরে হাদিস। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, সিয়াসাত্তার মধ্যে লক্ষ লক্ষ হাদিস রয়েছে। খানতিনেক বের করিয়া ফজিলতে 3টা হাদিস দিয়ে ইসলাম বোঝা যায় না, সব পড়তে হয়। খারাপ কাজ না, ভালো কাজ, কিন্তু বোঝা কঠিন। বুঝতে হবে সব, ওরা ইসলামের একটা অংশ। কমপ্লিট কোড অফ লাইফ নয়, এইটাই ইসলাম না, এটা ছিল না। 130 বছর আগেও ছিল না। তাহলে তারা কি জাহান্নামী? ব্যাপারটা বুঝতে হবে। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, যারা এতিমের খোঁজ খবর নেবে না, মিসকিনকে খোঁজ খবর নেবে না, রাসূলুল্লাহ বলছেন, খাবার কিচ্ছু নাই, দেওয়ার কিচ্ছু নাই, এতিমের সাথে রূঢ় ব্যবহার করো না, কাছে ডাকো, ডেকে মাথায় হাত দাও। তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে, এতিমকে মহব্বত করার কারণে আল্লাহ পাক অতগুলো নেক আমল তোমার আমল নামায় লিখে দিবেন। কি মনে করেন ইসলামকে ছোট্ট মনে করেছি আমরা? এটা বিশাল, আটলান্টিক মহাসাগরের চাইতে বড় ইসলাম। আমার বন্ধুগণ, তাহলে এতিম মিসকিনকে আমরা খাইতে দেব, যারা দেবে না তারা জান্নাতে যাবে না। সেলফিস্ট
আত্মপূজারী, আমি একলা বাঁচলেই সব, অন্যরা মরিয়া যাক, আমি একলা বাইসে থাই। স্বার্থপর সেলফিশ লোককে আল্লাহ ভালোবাসেন না, রসুলও ভালোবাসেন না। একলা জান্নাতে যাওয়ার চিন্তাই করবেন না, আল্লাহ জান্নাত দিবেন না। যখন আপনি অধীনস্থকে নিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করবেন, আপনার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দেবেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো, অধীনস্থকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তা নিজে নামাজ পড়বো, অধীনস্থকে বলবো, কথা ঠিক কিনা? আমরা দেখি অনেক দোকানদার কর্মচারী নামাজে যায় না, মালিক তসবি নিয়া ছড়ছে নামাজে, এই ভালো করে বেচা কিনা করিস। এই বেটা, নামাজ কি তোমার একলার জন্য? ওদের জন্য নামাজ না। তা তুমি যে মাল পবিত্রতার জন্য তুমি নামাজে যাচ্ছ, ওরা নামাজ বন্ধ করে বেচা নিয়ে করলে ওটা কি জায়েজ হবে? তুমি এটা বোঝো না কেন? তুমি একলা বেচতে যাবা, তোমার নামাজ তোমার মুখের উপরে নিক্ষেপ করা হয়, তোমার নামাজ কবুল করা হয় না। 3 নম্বর হলো অকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা কোরআন সুন্নাহ বিরোধী চক্রের সঙ্গে নিজেরা মিশে গেছে। আছে না নাই? সুদখোর কারো কারো বন্ধু আছে না নাই? সুদ ইসলামে হালাল না হারাম? ঘুষখোরের বন্ধু আছে না নাই? হে বন্ধু নামাজি আছে, এমন আছে না নাই? তাহলে ঘুষ কি জায়েজ না হারাম? জেনা করা হালাল না হারাম? জেনাকারের সঙ্গে কিছু নামাজি লোকের খায় খাতির আছে না নাই? এইরকম বাদ বিচার করে দেখেন, ইসলামের বিরোধীর সঙ্গে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে আপনি যদি আপনাকে লীন করে দেন, আপনি জান্নাতের ঘেরানো পাবেন না। এটা কামরুল ইসলামের কথা না, তার বাপের কথাও না। সূরা আল মুদ্দাসসিরের 4টি পয়েন্টের 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর হলো কিয়ামতকে তারা বিশ্বাস করত না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমাকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো। তার মানে কি? আসছি আল্লাহর কাছ থেকে, যাব কোথায়? সেজন্য 2টা কথা আল্লাহ শেষ করছেন, আমারে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো। আসছো আমার কাছে, আমার কাছে ফিরে যাবা। ওই যে আমরা বলি না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটুক শেষ না, পরের টুক হলো ওয়া ইলাইনা তুরজাউন, আসছো আমার কাছে, মরবা দুনিয়ায়, সুম্মা ইলাইনা, অতঃপর তোমরা আমার কাছে, তুরজাউন, ফিরে আসবা, ফিরে আসবা। আসছিলাম বেগুনা মাসুম, একটা গুনাহ নিয়ে আসি নাই, যাচ্ছি ভয়ঙ্কর অবস্থায়। আমল নামায় জেনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ব্যভিচারের গুনাহ, খুনের গুনাহ, মানুষকে অত্যাচার করার গুনাহ, গুনার বস্তা বোঝাই নিয়ে যাচ্ছি মাথায় করে কিয়ামতে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আসছিলাম বেগুনা মাসুম, কিভাবে আসছিলাম, কিভাবে যাচ্ছি? 2টাই পাল্লায় ওজন দেই, নিজেকে বিচার করি। আল্লাহ বিচারের আগে আমার বিচারটা আমি করি। মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনলো, ফাকাদ আরাফা রাব্বাহু, সে আল্লাহকে চিনলো। আসুন, সূরা মুদ্দাসসিরের এই 4টি পয়েন্ট, যেগুলো করলে জান্নাতে যাওয়া যাবে না, আমরা এই কাজগুলো থেকে বিরত থাকি। আমাদের অধীনস্থকে বলি, সকলকে নামাজের দাওয়াত দেই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় একমাত্র নামাজ মানুষকে সমস্ত পাপাচার কামাচার থেকে বিরত রাখে। আল্লাহ আমাদের সকলকে নামাজ ভিত্তিক জীবন গঠন করে, নামাজ ভিত্তিক পরিবার তৈরি করে, নামাজ ভিত্তিক সমাজ তৈরি করে, নামাজ ভিত্তিক রাষ্ট্র তৈরি করে, সমস্ত পাপাচার কামাচার থেকে নিজের দেশের জনগণকে, রাষ্ট্রকে আমরা সন্ত্রাস মুক্ত রাষ্ট্র তৈরি করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।